গাছ বলবে যে হে মুসলিমরা, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। মানে এত হতাশা, নিরাশা এবং দুঃখ বেদনার মাঝেও আপনাকে আমি একটা সুসংবাদ দিতে চাই, এবং যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আমাদেরকে। তার মানে কিয়ামত তখনই হবে যখন মুসলমানরা ইহুদিদের উপর বিজয় লাভ করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশেই থাকবে। আপনি দেখেন এখন বাইতুল মুকাদ্দাসের আশপাশে কারা আছে। দেখেন আমাদের মুসলিমদের জন্য এবং কুরআন এবং হাদিসের ভাষ্যমতে দোয়া হচ্ছে বিশাল বড় একটা অস্ত্র আমাদের মুসলমানদের জন্য। এবং এই বিশ্বাস যদি আমরা আমাদের দিলের ভিতর রাখতে পারি তাহলে দোয়ার মাধ্যমে অনেক কিছু সম্ভব। তো এর পাশাপাশি আমরা যে কথাগুলো বললাম যে পণ্য বয়কটের যে ব্যাপার, আসলে আমি বললাম যে কিছু পণ্যে অন্তত ফোকাস করা দরকার, যে আমরা প্রথমে কোন কোন পণ্যগুলো বয়কট করবো, এরপর হচ্ছে আমরা এর পরিধি বাড়াবো। এবং পণ্য বয়কটের ব্যাপারটা তো হচ্ছে আমি যেটা আগেও বলেছিলাম যে আপনার দখলদার ইসরায়েল বাহিনীকে যেসব পণ্যগুলো আর্থিক যোগান দেয় সেটা যেই দেশের হোক না কেন সেটাকে বয়কট করতে হবে। এরপর হচ্ছে আমাদের তরুণদের মধ্যে ফিলিস্তিন প্রীতি বাড়াতে হবে, ফিলিস্তিন প্রেম বাড়াতে হবে। এবং আমাদের মাওলানা সাহেব যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে জিহাদের যে ব্যাপার, ইসলাম এটাকে ফরজ করেছেন নানাভাবেই। তো এই জিহাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, এটা একটা বিষয়। এর মধ্যে আমি আপনাকে মানে এত হতাশা, নিরাশা এবং দুঃখ বেদনার মাঝেও আপনাকে আমি একটা সুসংবাদ দিতে চাই, এবং যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন আমাদেরকে, যে আসলে দিন শেষে এই যুদ্ধে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে কিংবা মুসলমান এবং ইহুদিদের যুদ্ধে বিজয় হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটা এবং সেই ব্যাপার এর সমাধান দিয়ে গেছেন 1450 বছর আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে লড়াই সংগ্রাম যুদ্ধ না করে বিজয় লাভ করবে। তার মানে কিয়ামত তখনই হবে যখন মুসলমানরা ইহুদিদের উপর বিজয় লাভ করবে। মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে এবং ইহুদিরা মুসলমানদের ভয়ে পাথরে এবং গাছের আড়ালে তারা লুকিয়ে থাকবে। গাছ বলবে যে হে মুসলিমরা, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। এই যে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ, এছাড়াও ধরেন আরো একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। তারা শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া তাদেরকে বিরোধী পক্ষ কখনোই কিছু করতে পারবে না। তো সাহাবারা জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল, যে আসলে তারা কারা, এবং এই দলটা কিন্তু কিয়ামত পর্যন্ত সত্যের উপর বিজয়ী থাকবে। তো সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল এই দলটি কারা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সরি, তারা বলছিলেন যে আল্লাহর রাসূল, এই দলের লোকজন কোন দেশে কোথায় বসবাস করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশপাশেই থাকবে। আপনি দেখেন এখন বাইতুল মুকাদ্দাসের আশপাশে কারা আছে এবং কারা ইহুদিদের সাথে দীর্ঘ কত বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনিরা। তো আমরা তো বলতে পারি যে এই ভবিষ্যৎবাণী তাদের জন্যই। সুতরাং আমাদের এত হতাশা, দুরাশা, দুঃখ, যাতনার মধ্যে আমাদের সবচেয়ে আশার সংবাদ হচ্ছে যে কিয়ামতের আগে অবশ্যই অবশ্যই মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করে তাদের উপর বিজয় লাভ করবে। এবং সেটা হবে, যারা তাদের উপর বিজয় লাভ করবে তারা হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসের আশপাশেই থাকবে। এখন আপনি বলতে পারেন যে ভাই, কিয়ামত আসলে কখন হবে? সেটা তো অনেক আগে, 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু এই যে এখনকার অবস্থা দেখেন, আসলে কিয়ামত কখন হবে তো বলা যায় না। হ্যাঁ, এটা ধরেন আমরা কাল কিয়ামত বলতে আসলে কেন বলি, যে আসলে এটা অচিরে হবে আর কি। তো আমরা অবশ্যই অবশ্যই একদিন মুসলমানরা ইহুদিদের উপর বিজয় লাভ করবে, এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশার কথা।